অফিসের এক স্যার সুন্দর একটা ডায়েরি গিফট পেয়েছে, তাই আমাকে ডাকলো যে দেখো ডায়েরিটা কত সুন্দর। আমিও ডায়েরিটা দেখতে গিয়ে আমার অনেক বেশি ভালো লাগলো। লক সিস্টেম ডায়েরি। আমি ক্লাস 7 থেকে ডায়েরি লেখা শুরু করেছি। ডায়েরি লিখতে আমার খুব ভালো লাগে। ডায়েরির নাম শুনলেই আমার খুব ভালো লাগে, তাই অনেক এক্সাইট হয়ে চলে আসলাম স্যারের ডায়েরি দেখতে। স্যারকে এই বছরে কে যেন গিফট করেছে। তো ডায়েরিটা এত ভালো লাগলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা করে ফেলি। এই যে দেখুন ডায়েরিটা, সবচেয়ে মজা ছিল লক সিস্টেম। এটা হচ্ছে আমি লক করে রাখতে পারবো। আর চলে যাচ্ছি অফিস থেকে বের হয়ে এসে বাসায় ফিরবো, দেখি এই যে দেখছেন কত বড় সিরিয়াল। কিসের সিরিয়াল জানেন? বাসায় যাব, টিকিট কাউন্টারে টিকিট কাটবো, তার সিরিয়াল। অলরেডি এতগুলো মানুষ টিকিট কেটে দাঁড়িয়ে আছে, আমার জায়গা কিন্তু নেই। আমি কোথায় যেয়ে দাঁড়াই দেখুন। এতগুলো মানুষের সিরিয়াল, কিন্তু এখন পর্যন্ত বাস কিন্তু আসেনি। সো আমি এই জায়গাটায় জায়গা পেয়েছিলাম। এত দূর জায়গা পেরিয়ে আমি দাঁড়িয়ে ভাবলাম যে এত লম্বা সিরিয়াল আপনাদেরকে দেখাই। দেন টিকিট কেটে নিয়ে এসে আমি এখানে দাঁড়ালাম। দেখুন কি অবস্থা, এখন বাজে 5টা। এতগুলো সিরিয়াল, মানুষ দাঁড়িয়ে আছি, বাস কিন্তু এখনও আসেনি। সো বাসায় রাতে আসলাম, এসে মনে হলো একটু বাইরে যাই। তো আমরা দুজন বাইরে চলে আসলাম। বাইরে এসে মনে হলো একটু খাওয়া দাওয়া করি, অনেক দিন দুজন বাইরে খাওয়া দাওয়া করিনি। তো বাইরে একটু আসলাম, এসে খাবার অর্ডার করে একটু বসে আছি আর অপেক্ষা করছি কখন খাবার আসবে। তাই খাবার আসার অপেক্ষায় একটা ভিডিও বানিয়ে নিচ্ছি। সময় পেলেই আমি ভিডিও বানিয়ে ফেলি। চাকরি করি, অফিস করি, বাইরে জার্নিতে দাঁড়িয়ে থাকি, বাসে সিরিয়ালে দাঁড়িয়ে থাকি, বাইরে খেতে যাই, সব কিছুর মাঝে আমি শুধুমাত্র এখন ফেসবুকের জন্য ভিডিও বানানোর জন্য মাথার মধ্যে একটাই চিন্তা কাজ করে যে আমি কিভাবে ভিডিও বানাবো, কিভাবে কাজ করব। যখনই সময় পাই না কেন, ব্যস্ততার মাঝেও আমি ভিডিও বানিয়ে ফেলি। এটা আমার খুব ভালো লাগে, কারণ ফেসবুককে আমার বেশি বেশি কাজ দিতে হবে। স্পেশালভাবে প্ল্যান করে কিন্তু কখনো কিছু হয় না জীবনে। আমি যখনই কোনো প্ল্যান করেছি সব ভেস্তে গেছে। প্ল্যান ছাড়াই অনেক ভালো কিছু অনেক সময় হয়ে গিয়েছে। এই জন্য প্ল্যান আর করি না। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই প্ল্যান করি না, যা হয় হঠাৎ করে হয় এবং অনেক ভালো কিছু হয়। সো আজকেও হয়ে গেল, চলে এলাম। আমার হাজব্যান্ড উনি আমার সামনে বসে আছেন। আমি কি করব বসে বসে, সে মোবাইলে ফেসবুকের কাজ করছে আর আমি কি করব, তাই আমিও ভিডিও বানাচ্ছি। দেখছেন জীবনটা একেবারে যান্ত্রিক হয়ে গিয়েছে। দুজনের জন্য সময় নেই। দুজনাই কিন্তু দুজনের আর্নিং ফেসবুক নিয়ে কিন্তু ব্যস্ত, ফেসবুকের কাজ নিয়ে কিন্তু ব্যস্ত। এমন আমাদের মতো আরও অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে, তারাও কিন্তু এমন। জীবনটা এমনই হয়ে গিয়েছে, কি আর করব। কেমন লাগলো ভিডিওটা? 3টা একসাথে দিলাম।